আজকের পর্বে আমরা নেতিবাচক চিন্তা এবং এর সমাধান নিয়ে কথা বলবো। আসলে বিভিন্ন রকমের মাইন্ড টেকনিক এবং গবেষণালব্ধ যে মেডিটেশন, সেখান থেকেই রসদ নিয়ে, উপাদান নিয়ে, সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলি। নেতিবাচক চিন্তা বা হতাশা, সেগুলো থেকে বাঁচার বিজ্ঞানভিত্তিক কতগুলো টেকনিক আপনাকে বলবো। আসলে বোঝার ব্যাপার আছে এখানে, আসলে খুব জ্ঞান গরিমার ব্যাপার নয়, জিনিসটাকে বোঝার ব্যাপার। সহজ করে আমি বুঝিয়ে বলবো। তার আগে আমরা একটি দমের প্র্যাকটিস করি, যে দমের মাধ্যমে আপনি মনকে শান্ত করবেন এবং আপনার দেহকে জাগ্রত করবেন। দেহ, মন এবং বডি, মাইন্ড, সোল আপনার অ্যালাইন্ড হবে, তখন লাইফ বেটার ফাংশন করবে। আপনার চিন্তার ক্ল্যারিটি তৈরি হবে এবং আপনার ভেতরে স্ট্রেস কমে যাবে, নেতিবাচক চিন্তা কমে যাবে। শুরুতেই আমরা সেটি করি। আসুন একসাথে হয়ে এই কাজটি করি ও স্বল্পতম সময়ের মধ্যে আমরা এটা শেষ করে ওই আলোচনায় যাব। আসুন। ব্রিদিং টেকনিক, দম নেবেন লম্বা করে, ধরে রাখবেন আর ছাড়বেন ডাবল সময় নিয়ে। সো 3-6-9, 3-এ নিব, 6-এ ধরে রাখবো, 9 ছাড়বো। 3-6-9, 3-এ নিব, 3-6-9 টেকনিক আপনি 3-4 মিনিট করবেন, সকালে, রাতে, বিকালে, যখন সুযোগ পাবেন। অফিসে বসে আছেন, একটু করলেন, হয়তো 1 মিনিট করলেন, 30 সেকেন্ড করেন, নো প্রবলেম। আপনার মন শান্ত হবে। আপনার ব্রেন এর যে স্তর, গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা, আপনার বিটা লেভেল থেকে আপনার ব্রেন আলফা লেভেলে চলে যাবে। আর যদি রেগে থাকেন, আপনার গামা লেভেল থেকে বিটা লেভেলে আসবে, এরপরে আপনার আলফা লেভেলে আসবে। আর যদি বেশি রিল্যাক্সেশন যান, আপনি বেশি রিল্যাক্স করে ফেলেন, তখন তো ঘুম পাবে। অর্থাৎ আপনি থেটা, ডেল্টা, ঘুমের ওই সব লেভেলে চলে যাবেন। তাহলে আমাদের প্রয়োজন কোন লেভেল? আলফা লেভেল। মন শান্ত থাকে। যখন মন শান্ত থাকে তখন সে আর রাগে না। ধরুন আমরা কেন রেগে যাই? আমাদের এলাকায় একজন লোকের 300 বিঘা জমি ছিল। তার একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। জীবনের প্রয়োজনে অথবা ভুলক্রমে, যে কোনো কারণে ওই লোক দ্বিতীয় বিয়ে করার পরে তার একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মনের দুঃখে আত্মহত্যা করেছে। তাহলে 300 বিঘা জমি রেখে ওই মেয়েটি আত্মহত্যা করেছে। অথচ মানুষ গ্রামেও এখনও 2 কাঠা জমির উপরেও 20 ঘর তুলে জীবন কাটায় দিচ্ছে, কারোর তো ঘরেই নাই। কিন্তু ওই মেয়ে দেখুন কত প্রাচুর্যের মালিক, কিন্তু মনের দুঃখে সে আত্মহত্যা করলো। সে মনকে বশে আনতে পারে নাই। সে বুঝতে পারে নাই যে তার জীবন আলাদা, তার বাবার জীবন আলাদা। এই নেতিবাচক চিন্তার দ্বারাই কিন্তু সে হতাশাগ্রস্ত হয়ে মারা গেছে। আমি যখন প্রায় কত হবে সেটি হয়তো 9 বছর আগে, 2016 সালের ঘটনা এটা। 9 বছর আগে আমি তখন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াই। নেতিবাচক চিন্তার দ্বারা আক্রান্ত হয়ে সুইসাইড টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে একটি ছাত্রীর। আমাকে রাত 3টায় ফোন দিয়ে বলছে যে আমি স্যার আত্মহত্যা করব। তো তখন আমি বললাম, আত্মহত্যার আগে আমাকে ফোন দিয়েছো? কাল সকালে তো পুলিশ ফোন চেক করে দেখবে যে সর্বশেষ কথা হয়েছিল কার নাম্বারে, দেখবে যে এই জহির স্যারের নাম্বারে এই ছাত্রীর কথা হয়েছিল। তখন তো আমাকে পুলিশ সেই রকম মারবে, অত্যাচার করবে এবং বলবে যে কেন, আপনার সাথে কি কথা হয়েছিল, এর মৃত্যুর জন্য আপনি দায়ী। তো তুমি পরে মরো, আপাতত এখন ক্যান্সেল করো, কারণ তুমি মরলে আমিও মরব। হ্যাঁ, আমি তো নির্দোষী হয়ে দোষী হয়ে যাব। তো বললো যে, আমি বললাম কেন তুমি মরতে চাও? বললো আমাকে অমক জীবন ধ্বংস করে দিয়েছে, আমাকে ছ্যাঁকা দিয়েছে, আমার জীবন শেষ।
তখন আমি বললাম যে তুমি একটু পরে মরো, ওর প্রতিশোধ নিয়ে নিয়ে আগে চলো। হ্যাঁ, আমি একটা টিম তৈরি করব, ওর পা ভেঙে দিব, হাত ভেঙে দিব। হ্যাঁ, এই সব বললাম, তুমি 5 দিন 3 দিন না পারলে ইউনিভার্সিটিতে আসো না, রেস্ট করো। হ্যাঁ, গান শুনো, তুমি যখন শুনবে ও হাসপাতালে তখন আসবে। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে দেখলাম যে ও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মেয়েটি ঠিক হয়ে গেছে। অর্থাৎ আবেগের ঢেউ আসে যখন কেউ খারাপ ব্যবহার করে, আবেগের ঢেউ আসে যখন কেউ আপনাকে অপমান করে, আপনাকে ঠকায়, তখন আবেগের ঢেউ আসে। ওই ঢেউকে থামিয়ে দিলে তখন আপনি আবার দুর্ব্যবহারও করবেন না, আত্মহত্যাও করবেন না। এটি কিন্তু প্রাথমিকভাবে আপনাকে আবেগের ঢেউ বন্ধ করার বুদ্ধি কি? বুদ্ধি হলো যে ধরুন কেউ খারাপ ব্যবহার করলো, এর ফলাফল কি? এর ফলাফল হলো যে সে খারাপ ব্যবহার করেছে, আপনি সেটা অবজার্ভ করেছেন, আপনি অ্যাকসেপ্ট করলেন না, আপনি নিলেন না। এখন এই কলমটি আমি আপনাকে দিলাম, আপনি নিলেন না, এটা কার? আমারই রয়ে গেল। সে খারাপ ব্যবহার করেছে, সেটা তারই রয়ে গেল। আমি যদি না নেই তাহলে ব্যাপারটা ওরকম। তো আরেকটা বুদ্ধি কি, যে নেতিবাচক চিন্তা থেকে মানুষ বাঁচবে কি করে? মনটাকে ইতিবাচক করতে হবে। দমের প্র্যাকটিস করবে, ধ্যান করবে, এবং যারা ইতিবাচক চিন্তা করবে তাদের সাথে মিশবে এবং সেরকম বই পড়বে। এইভাবে সে তার মনকে প্রতিদিন সেন্টার্ড করবে, ফোকাস করবে কাজের মাধ্যমে, বড় স্বপ্নের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। তখন যখন সে ইতিবাচকতা সেন্টার্ড করবে তখন তার মন এদিক ওদিক যাবে না। মন তো আসলে কীরকম? বানরের মতন, বানর এদিক তাকায় ওদিক তাকায়, এলোমেলো। তো এই মনকে শান্ত করার বুদ্ধি হলো দম, ধ্যান এবং চিন্তাকে বদলে দেওয়া। চিন্তাকে বদলে দিতে গেলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, পজিটিভ মানুষের সাথে মিশতে হবে। আপনি যদি নেতিবাচকদের সাথে মিশেন আপনি নেতিবাচক হয়ে যাবেন। আপনি যদি হতাশার সাথে মিশেন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আপনাকে সঙ্গী নির্বাচনে খুব মেটিকুলাস, চালাক এবং বুদ্ধিমান হতে হবে। তো নেতিবাচক চিন্তার থেকে বাঁচার মূল বুদ্ধি হলো যে নেতিবাচকতা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না, এরকম একটা বিশ্বাস মনের ভিতরে তৈরি করা। এই তৈরি করার জন্য আমি বললাম পজিটিভদের সাথে মিশতে হবে, দমের প্র্যাকটিস করতে হবে, ধ্যানের প্র্যাকটিস করতে হবে, সেরকম বই পড়তে হবে, আর প্রচুর ব্যস্ত থাকতে হবে কাজ নিয়ে। শুধু কাজ আর কাজ। ভাবনার সময় কোথায় যে আমি দুঃখী না সুখী? এই তো জীবন। তো প্রতিদিনের সমস্যার সমাধান হবে এখানে। কতগুলো কথা হয় শুধু বাক্যবিলাস, কতগুলো কথা হয় শুধু জ্ঞান বিলাস, কিন্তু কোনো কথা, কোনো জ্ঞান মানুষের জীবনে কাজে লাগে। আমি চেষ্টা করব যাতে আপনাদের জীবনে কাজে লাগে এমন কিছু নিয়ে আপনাদের সামনে আসা এবং গবেষণালব্ধভাবে আপনাদের কিছু দেওয়া। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই এবং আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।